প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ কবির হোসেন, সিনিয়র শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমি গতদিন তোমাদের প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে প্রত্যয়ের বাকি যে অংশটুকু আছে তা আমি আলোচনা করব। আমরা বলেছি প্রত্যয় কাকে বলে। শব্দ বা ক্রিয়ামূলের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে, এটা জেনেছি। আজকে আমরা প্রত্যয় নির্ণয়ের আগে কিছু পরিভাষা জানব। এগুলো জানলে অত্যন্ত সহজ হবে তোমাদের প্রত্যয় নির্ণয়। পরিভাষা কি? বিশেষ অর্থবোধক বা সংজ্ঞাকে পরিভাষা বলে। আবার শোনো, বিশেষ অর্থবোধক বা সংজ্ঞাকে পরিভাষা বলে। এর মধ্যে আমরা এগুলো অনেক পরিভাষা আছে, তার মধ্যে যেগুলো প্রত্যয় সঙ্গে রিলেটেড সম্পৃক্ত, যে প্রত্যয় নির্ণয়ের জন্য তোমার খুব দরকার হবে সেগুলো আমি বলছি। প্রকৃতি, ধাতু, প্রাতিপদিক, আদেশ, গুণ, বৃদ্ধি, উপধা, আগম, ইক। এগুলো সংজ্ঞা যদি জানো তাহলে তোমার প্রত্যয় নির্ণয় অত্যন্ত সহজ হবে। আগে দেখো প্রকৃতি। প্রকৃতি কি? যে যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে শব্দ কোনো অংশে বিভক্ত করা যায় না, তাকে বলা হয় কি? প্রকৃতি। প্রকৃতি বলছিলাম দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি একটা, আরেকটা কি? নাম প্রকৃতি। এখন নাম প্রকৃতি, কোনো নাম শব্দ থাকলে নাম প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু থাকলে সেটা ক্রিয়া প্রকৃতি। ধাতু, ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। ক্রিয়ার মূলকে ধাতু। চল, ক্রিয়ামূল, এটা কি? ধাতু বটে, কিন্তু চলা হবে না। চলা কি? চলা, বলা, করা এগুলো হবে না। কর, বল, চল এগুলো ক্রিয়ামূল বা ধাতু। এর সঙ্গে যুক্ত হবে প্রত্যয়। চলা, বলা এগুলো কি? প্রত্যয় যুক্তে। চল যোগা চলা, বল যোগা বলা, কর যোগ কি? করি। কিন্তু মূল শব্দ কর, চল, বল এগুলো কি? ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়ামূল লেখার আগে কি লিখতে হয় বলো তো বন্ধুরা? এরকম একটা চিহ্ন দিতে হয়। এগুলো কি বলো? এই চিহ্নটা হলো ধাতু দত্তক। ধাতু দত্তক কি? চিহ্ন। এই চিহ্নটা দিতে হবে, তাহলে ক্রিয়ামূল বা ধাতু লেখার প্রয়োজন হবে না। তা বন্ধুরা, প্রকৃতি বললাম, ধাতু বললাম, এখন কি? প্রাতিপদিক। বিভক্তি নাম দেখো, বিভক্তি হীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বুঝতে পেরেছি বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বিভক্তিহীন, বিভক্তি নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তি নাম শব্দ কি? কলম, বই, চেয়ার, টেবিল, ফ্যান এগুলো, বেঞ্চ এগুলো কি? বিভক্তির নাম শব্দ। দেখো এরপর আমরা প্রত্যয় যুক্ত করে দেব। গোলাপ বিভক্তির নাম শব্দকে। হাত বিভক্তির নাম শব্দ। কোনো বিভক্তি যুক্ত নাই বা কোনো প্রত্যয় যুক্ত নেই, সেটা হবে কি? কি? প্রাতিপদিক। আমরা বললাম প্রকৃতি, ধাতু, প্রাতিপদিক। এরপর আমরা আদেশ, গুণ, বৃদ্ধি, উপধা, আগম, ইক আলোচনা করছি। শোনো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঙ্গে আমি আলোচনা করেছিলাম কি কি মনে আছে তোমাদের? এখন আমি আদেশ সম্বন্ধে আলোচনা করব। দেখো আদেশ কি? আদেশ ব্যাকরণে কাকে বলে? ব্যাকরণের ভাষায় প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতুকে প্রকৃতি বলে। প্রকৃতি ও প্রত্যয়ের, প্রকৃতি প্রত্যয়ের রূপ পরিবর্তনকে আদেশ বলে। প্রকৃতি ও প্রত্যয়ের যে রূপ পরিবর্তন হয় সেই রূপ পরিবর্তনকে বলা হয় কি? আদেশ। খেয়াল করো, কয়টা প্রত্যয় যুক্ত হয়ে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্ধিত স্থানে কি হয়? ক হয়। এইটাকে বলা হয় কি? ব্যাকরণের ভাষায়
আদেশ। আবার শোনো, প্রকৃত প্রত্যয়ের রূপ পরিবর্তনকে তুমি যখন পরিবর্তন করবে তখন তুমি শিক্ষক জিজ্ঞেস করো, স্যার এটা কেন হলো? স্যার উত্তর দিতে কি এটা কি উত্তর দিতে হবে আদেশ কাকে বলে। সেই আদেশটা যদি তুমি জানো তাহলে তোমার স্যারের কাছে জিজ্ঞেস করতে হবে না। প্রকৃত ও প্রত্যয়ের রূপ পরিবর্তনকে আদেশ বলে। যেমন কয়তা প্রত্যয় যুক্ত হয়ে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্গীয় স্থানে ক হয়। যেমন সিচ যোগ কয়তা সিক্ত, এই চ সিক্ত দন্তস্ব হয়ে গেছে, দেখো সিক্ত কয়তা এই ক হয়েছে, সিচ যোগ কয়তা সিক্ত। আবার দেখো মুচ যোগ কয়তা মুক্ত, ক চ ক হয়ে মুক্ত, মুচ যোগ কয়তা মুক্ত, সিচ যোগ কয়তা সিক্ত। এগুলো কি আদেশ। এখন দেখো বন্ধুরা উপধা, উপধা কাকে বলে বলতে পারবে তোমরা? দেখো বন্ধুরা খেয়াল করো, উপধা 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 কাকে বলে? দেখো ধাতু, দেখো ধাতু বা শিক্ষার্থী বন্ধুরা উপধা কাকে বলে? ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। বুঝতে পেরেছো? ধাতু, তুমি একটু ধাতু লেখো, পট, পট কি সংস্কৃত ধাতু, পট। এখন এটা আমরা বের করবো কি অন্তধ্বনির আগের ধ্বনি বের করবো কিভাবে? দেখো পট উচ্চারণ করো বন্ধুরা, উচ্চারণ করো পট, প অ ঠ, পট পট পট। কি উচ্চারণ আসে বন্ধুরা? অ। এই অ হলো কি বন্ধুরা বলো? উপধা। পট প পট প অ ঠ। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনি কি বলো বন্ধুরা? পট। অন্তধ্বনি ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনি। পট একটা ধাতু বা ক্রিয়ামূল, এর অন্ত মানে কি শেষ, শেষ ধ্বনি কি বলো বন্ধুরা? ঠ। ঠ হলো কি শেষ ধ্বনি, ঠ হলো শেষ ধ্বনি, শেষ ধ্বনির আগের ধ্বনি কি অ। এই অ হলো কি উপধা। আমরা উপধা কাকে বলে বলবো? ধাতু, এটা কি ধাতু, পট কি ধাতু বা প্রকৃতি, এর অন্ত মানে কি শেষ, অন্তধ্বনির আগের ধ্বনি, আগের ধ্বনি কি অ উচ্চারণ হয়, সেই ধ্বনিকে বলা হয় কি উপধা। উপধা আ হয়ে যাবে, যেটা তোমরা যখনই আমরা প্রত্যয় নির্ণয় করবো তখন বুঝতে পারবে যখন কেমন করে আসলো। আমরা বলবো কি ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি শিখলাম বলো? প্রকৃতি, ধাতু, তারপর কি বলো প্রাতিপদিক, উপধা। এখন আমরা শিখব গুণ বৃদ্ধি সম্প্রসারণ। গুণ বৃদ্ধি সম্প্রসারণ এখন কাকে বলে? কোন সময় কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বরে পরিবর্তন হয়। আবার খেয়াল করো, কোন সময় কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বন্ধুরা কি বলে? গুণ বৃদ্ধি সম্প্রসারণ। তিনটে বলে গুণ বৃদ্ধি সম্প্রসারণ। আবার বলি, কোন সময় কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হয়, আগের স্বরের পরিবর্তন হবে। এই পরিবর্তনকে ব্যাকরণ ভাষায় কি বলে বন্ধুরা? গুণ বৃদ্ধি সম্প্রসারণ। এখন গুণ দেখো, গুণ কি? হ্রস্বই ও দীর্ঘই এর স্তরে কি হবে? এ। হ্রস্বই ও দীর্ঘই থাকলে সেখানে কি হবে? এ। যেমন চিন যোগ আ চেনা, হওয়া উচিত ছিল কি চিনা। যেমন লিখ যোগ অ লেখো, লিখো না। চিন যোগ আ চেনা, হ্রস্বই ও দীর্ঘই, হ্রস্বই আছে না, দেখো হ্রস্বই স্থলে কি হয়েছে? চিন, হ্রস্বই চেনা এ হয়েছে। তো হ্রস্বই ও দীর্ঘ স্থলে কি হবে? এ হবে। আর একটা উদাহরণ আছে নি যোগ আ নেওয়া, দেখো নি যোগ আ কি নেওয়া, নি যোগ আ নেওয়া, দীর্ঘই আছে। হ্রস্বই ও দীর্ঘ স্থলে কি হবে বন্ধুরা বলো? কি
এ, এটাকে ব্যাকরণের ভাষায় বলে কি? গুণ। আবার খেয়াল করো, গুণ কাকে বলে? রস্বই ও দীর্ঘস্থলে এ হবে, যেমন চিন জোকা চেনা, নি জোকা নেওয়া। রস্যু, রস্যু ও দীর্ঘ, রস্যু ও দীর্ঘ স্থলে কি হবে? ও হবে, যেমন ধু জোকা ধুয়ানা, ধু জোকা ধুয়ানা, ধোয়া। আমরা ধোয়া বলি না, ধোয়া মোছা না, ধোয়া মোছা। কারণ এটা গুণের ফলে। ব্যাকরণের ভাষা এটাকে বলা হয় কি? গুণ। এই গুণের ফলে কি হয়েছে? ও হয়ে গেছে। রস্য ও দীর্ঘ স্থলে কি হবে? ও। ধু জোকা ধুয়ানা, ধোয়া। এটাকে ব্যাকরণের ভাষায় বলে কি? গুণ। এইগুলো না জানলে তুমি কখনো ব্যাকরণের সেই মূল পাঠে যেতে পারবে না। কি পারবে না? নির্ণয় কোনো প্রত্যয় নির্ণয় করতে পারবে না। মূল শব্দ যখন তুমি না জানবে, কি প্রত্যয় যুক্ত করবে? প্রত্যয় যেমন গোলাপ যোগ দীর্ঘই গোলাপি। এখন গোলাপ মূল শব্দ, তারপর দীর্ঘই প্রত্যয় গোলাপি হয়েছে। গোলাপ যোগ ই, গোলাপ, গোলাপি যোগ ই, এরকম তো কোনো শব্দ হবে না। গোলাপির সঙ্গে গোলাপের সঙ্গে যুক্ত হবে। এখানেও দেখো, চিন জোকা চেনা, নি জোকা নেওয়া, ধু। এখন রস্যু দীর্ঘস্থলে ও হবে, ধু জোকা ধোয়া। রি স্থলে অর হবে, রির স্থলে কি হবে বন্ধুরা? অর। ক্রি যোগটা কর্তা, ক্রি যোগটা কর্তা। এটা কি? তাহলে আমরা গুণ পেলাম। ব্যাকরণ রস্যই দীর্ঘস্থলে বলো বন্ধুরা এ, রস্যু দীর্ঘস্থলে ও, রির স্থলে অর। এটাকে বলা হয় কি? গুণ। এখন বন্ধুরা সব বৃদ্ধি। বৃদ্ধি কি দেখো? অ এর স্থলে আ, স্বরে অ, এর স্থলে স্বরে আ। আমরা স্বর অ, স্বরে আ, সংক্ষিপ্তকে বলবো অ আ। স্বরে অ, স্বরে আ দরকার নেই। আমরা কি বলবো? অ আ। অ স্থলে আ। পচ যোগ নক বা অক, সংস্কৃত প্রত্যয় নক। পচক না, পাচক। কেন পাচক হয়েছে? ওই উপধা বলছিলাম বন্ধুরা, মনে আছে? দুঃখিত। ধাতু বা প্রকৃতির অন্তর্ধ্বনির আগের ধ্বনিকে কি বলে? উপধা বলে। ধাতু বা প্রকৃতির অন্তর্ধ্বনির আগের ধ্বনিকে কি বলে? উপধা। উপধার বলে আয়ের বৃদ্ধি হয়ে, বৃদ্ধি হয় না? পাচক, পচ যোগ ন পাচক। এখানেও পাচক, পচ যোগ ন পচক হওয়া উচিত ছিল। কেন হয় না? এটা অয়ের স্থলে কি হবে? আ। এটাকে ব্যাকরণের ভাষায় ওখানে উপধা বলেছি, এটা একটা উপধা, বৃদ্ধি, বৃদ্ধি উপধার অংশ। রস্যই ও দীর্ঘ স্থলে ওই হবে। রস্যই ও দীর্ঘই থাকলে ওখানে কি হবে? ওই। যে শিশু যোগ স্ন, শৈশব, সংস্কৃত প্রত্যয়। এটা স্ন কি? মূর্ধন্যসা, মূর্ধন্য ন। এই মূর্ধন্যসা আর মূর্ধন্য ন, স্ন। শিশু যোগ স্ন, শৈশব। রস্যু ও দীর্ঘ এর স্থলে কি হবে? ও হবে, যেমন যুব যোগ অন, যুবন না, যৌবন, যৌবন। যুব যোগ অন, যৌবন। রির স্থলে কি হবে বন্ধুরা? আর। ক্রি যোগ ঘ্যান, কার্য। ক্রি যোগ ঘ্যান, কার্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণ, বৃদ্ধি এই দুটো জেনেছি। এখন জানবো কি? সম্প্রসারণ। দেখো, সম্প্রসারণ কি হয় এটা মুখস্থ করে রাখতে হবে। বয়ের স্থলে দেখো, বয়ের স্থলে রস্যু হয়। বয়ের স্থলে কি হবে? রস্যু হবে। বচ যোগ কয়তা, উক্ত। এই দেখো, বচ, বয়ের স্থলে কি হবে? রস্যু হবে। এটার নাম কি? সম্প্রসারণ। অথবা দেখো, রয়ের স্থলে রি হবে, গ্রহ যোগ কয়তা, গৃহীত। জ, জ অন্তস্থ জ স্থলে রস্যই হবে। জ যোগ তয় রস্যইকার, ইষ্টি। এগুলো এক মুখস্থ করে রাখতে হবে। আবার শোনো, ভয়ের স্থলে রস্যু হবে, বচ যোগ কয়তা, উক্ত। রয়ের স্থলে রি হবে, গ্রহ যোগ কয়তা, গৃহীত। জ স্থলে কি হবে? রস্যই হবে। জ যোগ তি, ইষ্টি। এখন ঈদ কাকে বলে? ঈদ, খেয়াল করে শোনো বন্ধুরা, ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে ঈদ বলে। ঈদ মানে চলে যাওয়া, ঈদ মানে অপসারিত হয়, এখান থেকে চলে যাওয়া। ধাতু কিংবা প্রাতিপদিক, সেটা ধাতু হতে পারে আর বিভক্তির নাম শব্দ হতে পারে। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত প্রত্যয়ের যে অংশ লোপ পায়
তাকে আমরা বলবো কি ইট। আবার শোনো, ধাতু বা প্রাতিপদিকের যে অংশ প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে যে অংশ লোপ পায় তাকে বলা হয় কি ইট। যেমন পচ যোগ নট, পাচক। এখানে ন মূর্ধন্য লোপ মানে ইট হয়ে হর বলে কি হয়েছে, অক হয়েছে। পাচক ন, এই মূর্ধন্য এখানে কি হয়েছে, অ। তো পাচক, পচ যোগ নট বা অক, পাচক। এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় কি ইট। ইটের পর আসো আরেকটা আছে কি আগম। আগমটা খেয়াল করো বন্ধুরা, আগমটা কি দেখো বন্ধুরা, আগম আগম খেয়াল করো। রত্ন, রত্ন বন্ধুরা উচ্চারণ করো, র অ ত র, র ত অ বন্ধুরা, তারপর কি ন, রত্ন। আগমের হবে কি রতন, র ত ন, রতন। নতুন স্বর আগম, রত্ন না রতন। যত্ন দেখো, যত্ন, জ অ ত ন, যত, জ ত ন। আমরা লিখব কি যতন। এটাকে ব্যাকরণ ভাষায় কি বলে বন্ধুরা, আগম। শিক্ষার্থী বন্ধুরা, কতিপয় সমার্থক প্রত্যয় তোমরা দেখবে, যেমন ক্রি যোগ নক, কোথাও লেখা আছে ক্রি যোগ অক। এখন তুমি বলো স্যার এটা কি নক হবে না অক হবে? দুটোই সঠিক, নক সংস্কৃত, অক বাংলা। এখন এই সমার্থক রূপগুলো যদি না জানো তুমি, তাহলে তুমি প্রত্যয় নির্ণয় করার সময় একটু কি দ্বিধাদ্বন্দ্বে পড়বে। সেই জন্য এগুলো মুখস্থ করতে হবে। এই মুখস্থ এখন যেটা লিখে দিচ্ছি আমি বলে, এটা একদম মুখস্থ করে নেবে। দেখো খেয়াল করো, কতিপয় সমার্থক প্রত্যয় এক রূপ অন্য রূপ বা ভিন্ন রূপের যদি থাকে বিন, কোথাও বি হতে পারে, বি বিন। খেয়াল করো, স্ন অ, এখানে কয়টা অক্ষর বলো? স্ন মূর্ধন্য সা মূর্ধন্য না, এই দেখো মূর্ধন্য সা মূর্ধন্য না, স্ন অ। এখানে কি দেখো, মূর্ধন্য সা মূর্ধন্য যোগ জ, জ হবে স্ন, স্ন। বিন বি, স্ন অ, স্ন জ, স্নিক রস্বই, স্নিক ইক, স্নেহ ইয়, সায়ন আয়ন, ইন দীর্ঘই। অন থাকে কি হবে, অনট, অনুরূপ অন থাকতে পারে, অনট হতে পারে। অনা না আন আনো। কিভাবে দেখো, জান যোগ আন, জানান জানানো, জান যোগ আর জানান, ভাষ যোগ আর ভাষান ভাষানো। এরকম পরিবর্তন আসবে। সাধু চলিত ভাষাও আসবে, যে ডাক যোগ আজ ডাকাইত ডাকাত। হলুদ যোগ ইয়া, হলুদিয়া হলদে। সাধু ভাষায় হলুদিয়ে, চলিত ভাষায় কি হলদে। তাহলে এরকম আসবে। দেখো অনাথ না আন আনো, অনি উনি, চিরযোগ অনি চিরুনি, চিরনি চিরুনি, উনি নি, চিরযোগ অনি চিরুনি। আবার অক নক, যেমন ক্রি যোগ নক কারক, ক্রি যোগ নক কারক। তো অক থাকলে কি নক হতে পারে, অক হতে পারে। অতা তা, অল আ, ইয়া এ, ইয়া এ। বন্ধুরা আমার দেখো এগুলো মুখস্থ করবে, একদম মুখস্থ করে রাখবে। লিখে রাখো নাও, বিন বি, স্ন অ, স্ন জ, স্নি রস্বই, স্নিক ইক, স্নেহ ইয়, স্নান আয়ন, ইন দীর্ঘই, ওয়ান অনট, ওয়ানা না আন আনো, অনি উনি বা নি, অক নট, অতা তা, অল অ, ইয়া এ।
বন্ধুরা, তাহলে আমি বললাম কি যে একটা প্রত্যয়ের দুটো রূপ থাকতে পারে, একটা রূপ এবং অন্য রূপ, ভিন্ন রূপ দেখিয়েছি তোমাদের। দেখো, যদি উয়া থাকে ও হতে পারে, যেমন পর যোগ উয়া, পড়ুয়া, পড়ো। পর যোগ উয়া, পড়ুয়া, পড়ো। চলিত ভাষায় কি পড়ো, আর সাধু ভাষায় পড়ুয়া, পড়ুয়া। বদ, বতু, বদ থাকে বতু, ইমন থাকে ইমা, নির্যোগ ইমন, নীলিমা। উড়িয়া, উড়ে, উড়িয়া, উড়ে। কয়তা প্রত্যয় হলে ত হয়, কয়তা প্রত্যয় ত, ত কয়তা রস্বইকার তি, বান, বতু, মান, বতু, উ, উকা। আবার দেখো, নিন, ইন, ইন, দীর্ঘই, আড়ি বা আড়ি, রস্বইকার বা দীর্ঘইকার, আরু, ডুব যোগ উরু, ডুব যোগ উরু, ডুবুরু, ডুবুরু, ডুবারু, আরু, উক যোগ উক, উকা হয়। ত্রিশ যোগ ত্রিশ কি হবে, ত্রিন হবে। ত্রিশ ত হতে পারে। আই, আত, ডাক যোগ আই, ডাকাই, ডাকাত, ডাকাত। দেখো, ডাক যোগ আই, ডাকাত, ডাক যোগ আই, ডাকাত, ডাকাত, ডাকাই, আত, আইত হতে পারে। মত, মতু, নিয়, ইয়। আমি, আমো, পাগল যোগ আমি, পাগলামি, পাগলামো, আমো, আমি, আমো হতে পারে। পাগল যোগ আমি, পাগলামি, আমি। আমি কি হতে পারে, সাধু ভাষায়, চলিত ভাষায় পাগলামো, আমো, নিয় হতে পারে। পাগল যোগ আমি, পাগলামি। এই পরিবর্তনগুলো তোমরা মুখস্থ করে রাখবে। এই পরিবর্তনগুলো যদি তুমি মুখস্থ করো, তাহলে তুমি প্রত্যয় নির্ণয় করতে কি সহজে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম প্রত্যয় কাকে বলে জেনেছো, প্রত্যয়ের শ্রেণীবিভাগ জেনেছো, প্রত্যয় নির্ণয় করার কৌশল জেনেছো। আমি আশা করব তোমরা এখন পাঠ্য বই খুলে তুমি যখন প্রত্যয় করবে, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি, তারপর কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি, কৃত প্রত্যয় কত ভাগে ভাগ করা হয়, তদ্ধিত প্রত্যয় কত ভাগে ভাগ, তারপর এর উদাহরণগুলো পড়বে। তারপর প্রত্যয় নির্ণয় যাবে। প্রত্যয় নির্ণয়ের আগে কিছু আমি সংজ্ঞা দিয়েছিলাম, এগুলো মুখস্থ করে রাখবে। আর এই যে লিখে দিয়েছি বোর্ডে, এই বোর্ডের এগুলো মুখস্থ করে রাখবে। তারপর তুমি যখন প্রত্যয় নির্ণয় করবে, অত্যন্ত খুব সহজ হবে প্রত্যয়। প্রত্যয় নির্ণয় অত্যন্ত সহজ হবে তোমার কাছে যদি এই ক্লাসটা ফলো করো এবং তুমি এই তোমার পাঠ্য বইটা দেখো। তাইলে আমি মনে করি তোমরা প্রত্যয় সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা বই খুলে এইগুলো দেখবে, সুন্দর করে দেখে যদি কোনো অসুবিধে হয়, বুঝতে কোনো অসুবিধা হয় বা ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে তুমি আমাকে জানাবে। যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমার নাম্বারে যোগাযোগ করবে। 01715001161। আবার বলছি, 015001161 এই নাম্বারে যোগাযোগ করবে। আর ইমেলও করতে পারো। আমার ইমেল নাম্বার akondokobir0@yahoo.gmail.com এর ইমেল করতে পারবে, জেনে নেবে। কোনো অসুবিধা থাকলে আমি তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। আমি এই বলে আমার এই প্রত্যয়ের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।